নমস্কার বন্ধুরা, আজকে চলুন আমরা রামপুরহাট থেকে মা ভাগ্নে পাহাড় ঘুরে আসি। কত কিলোমিটার ডিস্টেন্স হবে, কিভাবে যেতে হবে, সমস্ত কিছুর ব্যাখ্যা দেব। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই মিটারটা দেখালাম, তার কারণ হচ্ছে এখান থেকে দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার। রামপুরহাট থেকে মা ভাগ্নে পাহাড়, যেটা বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত একমাত্র পাহাড়, সেখানে দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার। তো চলুন শুরু করা যাক। আমি রাস্তার যাওয়ার পথে পথে যেগুলো পড়বে সেগুলো আমি আপনাদের দেখাবো, এক এক করে ব্যাখ্যা দেবো। তো দেখুন, আপনারা যদি বাসে যেতে চান তাহলে রামপুরহাট এই বাস স্ট্যান্ড থেকে আপনাকে ভায়া হরিপুর পাণ্ডবেশ্বরের বাস ধরতে হবে। তাহলে কিন্তু অর্থাৎ আসানসোল, রামপুরহাট টু আসানসোল ভায়া পাণ্ডবেশ্বর হরিপুর বা দুবরাজপুর, তাহলে কিন্তু আপনাকে সরাসরি ওই মা ভাগ্নে পাহাড়ের কাছেই কিন্তু নামিয়ে দেবে। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড রামপুরহাটের। এই রামপুরহাটের বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস ধরে কিন্তু সরাসরি যেতে পারেন। কলকাতা থেকে যদি আসেন তাহলে হুল এক্সপ্রেস বা সিউড়ি এক্সপ্রেস ধরে আপনারা সরাসরি দুবরাজপুরে নেমে যেতে পারবেন। তো চলুন, আমরা যেহেতু বাইকের সাহায্যে যাচ্ছি, তাহলে দেখুন বাইকে যেতে যেতে প্রথমেই কিন্তু একটা গনপুর জঙ্গল পড়বে। এটাও কিন্তু যথেষ্ট দর্শনীয় একটা জায়গা। এই গনপুর জঙ্গলের ওপরে আমার একটা ভিডিও দেওয়া আছে, এবং এখানেও কিন্তু পিকনিক স্পট হয়। এখানে একটা কালী মন্দির আছে, মা বনবাসিনী কালী। আর এখানে একটা সরকারি গেস্ট হাউস আছে, আপনারা চাইলে এখানে আপনারা রাত্রি বাসও করতে পারেন। কিন্তু এটা রিজার্ভ বুকিং করা যথেষ্ট কঠিন কাজ, কারণ এটা স্পট বুকিং বা অনলাইন বুকিং কিন্তু হয় না। এটা বুক করার জন্য আপনাকে কলকাতা থেকে বুক করে আসতে হয়। তো এই সমস্যাটার জন্য আপনার এখানে খুব বেশি দর্শনার্থীরা বা পর্যটক কিন্তু আসে না। এবং এখানে দেখুন লেখা আছে ফটো তোলা নিষেধ, একটা আপনার বোর্ড দেওয়া রয়েছে। আর এখানে আপনার গেস্ট হাউস লেখা আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু এখানে এলে এই জঙ্গলের মনোরম পরিবেশ, সৌন্দর্য, এটা আপনারা উপভোগ করতে পারবেন। এটা রামপুরহাট থেকে 20 কিলোমিটার, এবং আপনার সিউড়ি থেকে প্লাস প্রায় আপনার ওই 30 কিলোমিটার মতো দূরত্ব। আর এটা হচ্ছে বীরভূম জেলার সবথেকে দ্বিতীয় বৃহত্তম একটা জঙ্গল। সবথেকে বৃহত্তম হচ্ছে ইলামবাজার, তারপরেই হচ্ছে আপনার এই গনপুর জঙ্গল। এবং এই গনপুর জঙ্গলে আগে হাতি, হরিণ, সিং, আপনার শেয়াল, সাপ এইসব খুব বেশি ছিল। এখন বর্তমানে শুধু শেয়াল আর সাপ ছাড়া কিছু দেখা যায় না। আর জঙ্গলটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। আগে আরও অনেক বেশি ঘন জঙ্গল ছিল, কিন্তু এখন কী কারণে হচ্ছে সে ধরুন বুঝতেই পারছেন। তো যাই হোক, আমরা এখানে দেখুন 20 কিলোমিটার এসেছি সিউড়ি থেকে রামপুরহাট থেকে। এবং এরপর আমরা পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের দেউচা ব্যারেজ। ঠিক আছে, অর্থাৎ দেখুন রামপুরহাট থেকে যাওয়ার পথে আপনারা এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবেন। তাহলে দেখুন আমরা দেউচা ব্যারেজে চলে এসেছি। এই যে দেউচা ড্যাম বা দেউচা ব্যারেজে যেটা আছে, এটা কিন্তু হচ্ছে দ্বারকা নদীর ওপরে। অর্থাৎ যে দ্বারকা নদী আপনার তারাপীঠের ওপর দিয়ে গেছে, ওই একই নদীর ওপরে কিন্তু এই যে আপনার ব্যারেজটা কিন্তু এখানে করা হয়েছে। তো দেখুন এখানে জলটা কিন্তু সত্যি খুবই স্নিগ্ধ, শীতল, এবং খুবই মনোরম পরিবেশ। খুব বেশি জনসংখ্যার চাপ যেহেতু নেই, তাই দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা জল এখানে আপনার নদীর ওপরে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে আপনার বাঁধের পশ্চিম দিক, পূর্ব দিকে কিন্তু জল আর কি নেই, অর্থাৎ নদীর প্রবাহটাকে এখানে আটকে দিয়ে আপনার এটাকে করা হয়েছে। তবে এই যে দেউচা যে ব্যারেজটা দেখছেন, এটা কিন্তু আরেকটা কারণে এখন বিখ্যাত, সেটা হচ্ছে দেউচা পাচামি কোল মাইনিং। অর্থাৎ এটা ভারত তথা এশিয়ার বৃহত্তম একটা কোল মাইনিং প্রজেক্টের কাজ, এবং এটা পৃথিবীর নাকি দ্বিতীয় বৃহত্তম, যা আমার জ্ঞাতব্য। তো এটার জন্য এখন এই দেউচা পাচামি খুবই বিখ্যাত একটা জায়গায় পরিণত হতে চলেছে। এবং এই দেউচা পাচামির পাশ দিয়েই আমরা যাব, কিন্তু এটা মেন রাস্তা থেকে অনেকটা দূরে, তাই আমি আপনাদের দেখাতে হয়তো পারবো না। তো যদি কখনো সুযোগ সময় হয় তো তখন আমি দেখানোর চেষ্টা করব। এবার দেখুন এখান থেকে আমরা চলে যাব দেউচার যে ব্যারেজটা আছে, এটা আমি চারিদিক থেকে আপনাদের দেখালাম। এবং এরপর পরবর্তী আমাদের আরও একটা ব্যারেজ আছে, সেটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ, যেটা নিয়ার অ্যাবাউট সিউড়ি, অর্থাৎ সিউড়ি থেকে বড়জোর 1.5 থেকে 2 কিলোমিটার কি 3 কিলোমিটার ডিস্টেন্স হবে। অর্থাৎ তিলপাড়া ব্যারেজ পৌঁছে যাওয়া মানে প্রায় সিউড়ি পৌঁছে যাওয়া। অর্থাৎ দেখুন দুটো ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, দুটো ব্যারেজ। একটা হচ্ছে আপনার দেউচা ব্যারেজ, এবং এর পরেই হচ্ছে আপনার তিলপাড়া ব্যারেজ। এবং এটার থেকে তিলপাড়া ব্যারেজ যথেষ্ট বড়, এবং ওটা বীরভূম জেলার প্রধান নদী ময়ূরাক্ষী নদীর উপরে আর কি ওই ব্যারেজটা করা হয়েছে। এবং ওখানে গেলে আমি আপনাদের দেখাবো যে সেই ব্রিজের সিচুয়েশান এখন কী রকম। ভালো খুব একটা নেই। যাই হোক, চলুন দেখা যাক, তারপরে আমি আপনাদের সেটা সম্পর্কে বলবো। তো এখান থেকে আপনার
রামপুরহাট থেকে এই দেওচার দূরত্ব হচ্ছে প্রায় 44 কিলোমিটার, এবং এখান থেকে আরও প্রায় 5 থেকে 7 কিলোমিটার এগোলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের তিলপাড়া ব্যারেজ। ঠিক আছে, অর্থাৎ রামপুরহাট থেকে সিউড়ির দূরত্ব প্রায় 50 কিলোমিটার। তো যাই হোক, সিউড়ি যেহেতু ঢুকে যাচ্ছে, তাহলে এত দূর পর্যন্ত 44 হয়েই গেছে, তাহলে বড় 6 থেকে 7 কিলোমিটার আরও কিন্তু আমাদের যেতে হবে। তো দেখুন, এখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম। এখান থেকে দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে, এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব সুন্দর। এবং এখান থেকে আমরা দেখুন চলে এসেছি তিলপাড়া ব্যারেজ। ঠিক আছে, মিহিরলাল ব্যারেজ, তিলপাড়া মিহিরলাল ব্যারেজ। তো দেখুন, এখানে তিলপাড়া ব্যারেজকে এখন লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু কোনো জলাশয়ে কিন্তু কোনো জল নেই, অর্থাৎ জলটাকে পুরোপুরি বের করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এই তিলপাড়া ব্যারেজের রেনোভেশনের কাজ শুরু হবে, বুঝতে পেরেছেন। আর আমি কিন্তু আমার জ্ঞান মতো এই তিলপাড়া ব্যারেজের এরকম অবস্থা কিন্তু আমি দেখিনি। এখানে যথেষ্ট পরিমাণে জল থাকে, পরিযায়ী পাখিরা থাকে, এখানে মাছ ধরা হয়, পাশাপাশি যে আপনার মানুষজনেরও যথেষ্ট সমাগম লক্ষ্য করা যায়। 1 জানুয়ারির দিনে এখানে অনেকজন পিকনিক করতে আসে, কিন্তু এগুলো সবই এখন এবছর আর নেই। তার কারণ হচ্ছে এই তিলপাড়া ব্যারেজের জলটা, যেটা সব থেকে বেশি পর্যটককে আকর্ষণ করে, সেটাই কিন্তু নেই। কারণ এই জলটা বের করে দেওয়া হয়েছে রেনোভেশনের কাজ, অর্থাৎ একটা অন্য রাস্তা তৈরি করে যানবাহনগুলোকে সেই রাস্তা দিয়ে বের করে পড়ার ব্যবস্থা করে এইখানে লরি চলাচল বন্ধ করে এখানে কিন্তু এই তিলপাড়া ব্যারেজের কাজ কিন্তু শুরু করা হবে। আমি আপনাদের ফেরার পথে সম্ভব হলে দেখাবো যে কিভাবে আপনার অন্য একটা রাস্তা তৈরি করা হচ্ছে এই লরি টরি বা বাস যানবাহনকে বের করে দেওয়ার জন্য। তো যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি জুম করে, দেখুন জেসিপি দিয়ে কিন্তু মাটি তুলে রাস্তা তৈরির কাজ চলছে, এবং এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে আর কি গাড়িকে বাইপাস করে দেওয়া হবে, এবং ব্রিজটা যতদিন না কাজ কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে আপনার যান চলাচল করবে। তো বন্ধুরা দেখুন, আমরা তিলপাড়া ব্যারেজ যেই ক্রস করে যাব, প্রায় সিউড়ি ঢুকবো, কিন্তু আমরা সিউড়ি শহরের ভিতরে ঢুকবো না, বাইপাস দিয়ে বেরিয়ে চলে যাব। ঠিক আছে, বাইপাস দিয়ে বেরিয়ে চলে গিয়ে এবং সোজা গিয়ে আমরা উঠবো আমাদের গন্তব্য দুবরাজপুর বা পাহাড়েশ্বর, জায়গাটার নাম পাহাড়েশ্বর এবং মাভাগ্নে পাহাড়। আপনি যদি বক্রেশ্বর যেতে চান, তাহলে দেখুন এই মোড়টা থেকে আপনাদেরকে ঘুরতে হবে, বাঁ দিকে গেল সিউড়ি, আর ডান দিকে এই গেটটা দিয়ে আপনাকে বক্রেশ্বর যেতে হবে, প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরত্ব। এই গেটটা মনে রাখবেন, এই গেটটা দিয়ে সোজা গেলে আপনি পৌঁছে যাবেন বক্রেশ্বর। তো যাই হোক, আমরা কিন্তু এদিকে যাচ্ছি না, আমরা সরাসরি গিয়ে পৌঁছাবো দুবরাজপুর পাহাড়েশ্বর মামা ভাগ্নে পাহাড়। তো দেখুন, আমরা চলে এসেছি পাহাড়েশ্বর। এই যে দেখুন, এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে পাহাড়েশ্বর। এই যে এই মোড়টা দেখছেন, এইখান থেকে ডান দিকে চলে যাচ্ছে খয়রাশোল, আর সোজা যে রানীগঞ্জের রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আমরা সোজা এগিয়ে যাব, এবং যে জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, সেই জল ট্যাঙ্কির কাছেই হচ্ছে আপনার পাহাড়েশ্বর। এই দেখুন পাহাড়, মামা ভাগ্নে পাহাড় এখানে আপনার বোর্ডে লেখাই আছে, এবং এর পাশেই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একটু এগিয়ে এই যে বাস টাস দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটাই হচ্ছে আপনার মামা ভাগ্নে পাহাড় ঢোকার গেট। এগুলো কিন্তু আগে কিছুই ছিল না, এখন বর্তমানে অনেক কিছুই করে দেওয়া হয়েছে। আজকে 1 জানুয়ারির দিন, যার জন্য দেখুন দুদিকে অনেকজন লোকের সমাবেশ, অনেক স্টল, ফুচকা স্টল স্টল অনেক কিছু হয়ে বসেছে, মেলার মতো লোকজন বসেছে, এবং দেখুন এখন হাঁটার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে। আপনি পাহাড়ের উপর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন, অর্থাৎ মামা ভাগ্নে যে দুটো শিলার জন্য এটা বিখ্যাত, সেই দুটো শিলাতেও আপনি পৌঁছে যেতে পারবেন খুব সহজেই, কারণ এখন রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এই রকম রাস্তা ছিল না, পৌরসভা থেকে এটার উদ্যোগ নিয়ে এই কাজ কিন্তু করে দেওয়া হয়েছে। তো এটা দেখে খুবই ভালো লাগলো, এবং চলুন আমি আপনাদের নিচ থেকে উপর পর্যন্ত গিয়ে পুরোটাই দেখাবো। আর দেখুন, এখন এই যে একটা মন্দির করা হয়েছে, খুবই সুন্দর, পাহাড়েশ্বর মন্দির বলছে এটাকে, অর্থাৎ পাহাড়েশ্বরের জন্য যে আপনার এখানে পূজা হতো, একটা পাথরকে পূজা করা হতো, এবং তার উপরে নির্ভর করেই কিন্তু এরকম বড় একটা মন্দির নির্মাণ করা হয়েছে। আমি আপনাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি পুরোপুরি হয়তো দেখাতে পারবো না, যতটা সম্ভব আমি আপনাদের দেখাবো। এই যে গম্বুজের মতো অংশটা দেখছেন, এটা কিন্তু পুরোপুরি উপরের দিকে উঠে গেছে, এবং ভেতরটা পুরো ফাঁকা, ফলে কি হচ্ছে, কোনো কিছু যখন বলছি তখন খুব সুন্দর একটা ইকো, একটা ভাব কিন্তু আপনার আসছে। ঠিক আছে, দেখুন প্রায় পুরোটাই আপনার মার্বেলের মতো অংশ দিয়ে, নিচটা মার্বেল কিন্তু দেওয়ালটা মার্বেল নয়, কিন্তু সাদা কিছু বস্তু দিয়ে বা ইয়ে দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে। তো দেখুন এই যে বাবা বাবা পাহাড়েশ্বর, ঠিক আছে, এই মন্দির দিয়ে আপনারা ঢুকে পুজো দিতে পারেন, এবং আপনারা এখানে পুজোর জন্য
আসতে পারেন। ঠিক আছে, দেখুন ভিতরটায় দেখুন কীরকমভাবে নিচ থেকে উপর পর্যন্ত চলে গেছে, আর এই যে মাঝে যে শিলাটা ওটাই হচ্ছে পাহাড়েশ্বর। ঠিক আছে, দুদিকে দেখুন এইভাবে সিঁড়ি করে দেওয়া হয়েছে, এবং আপনার এই মন্দিরটাকে পরিক্রম করতে গেলে এই আপনার সিঁড়ি দিয়ে গিয়ে আপনি মন্দিরটা পরিক্রম করতে পারবেন। এবার চলুন যাওয়া যাক, পরপর উপরের দিকে আমরা চলে যাব এবং ধীরে ধীরে আমরা উঠব মা ভাগ্নে দুটি শিলার দিকে। এবং দেখুন এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু খুবই মসৃণ করে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু আপনাদের উঠতে বা নামতে খুব একটা কষ্ট হবে না, এবং আপনারা খুব সহজেই উঠে যেতে পারবেন। আজকে যেহেতু 1 জানুয়ারি 2025, তাই দেখুন জায়গায় জায়গায় পিকনিক করা হচ্ছে পাহাড়ের মানে শিলার কোলে কোলে। আর অনেক মন্দির তৈরি করা হয়েছে, শুধুমাত্র এই যে মন্দিরটা দেখলেন এটা হচ্ছে প্রধান মন্দির অর্থাৎ পাহাড়েশ্বর, কিন্তু পাহাড়ের কোলে কোলে প্রায় 6 থেকে 7টা মন্দির কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, ছোট ছোট যেখানে যেমন জায়গা আছে সেখানে সেরকমভাবে করে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা ধীরে ধীরে এগোতে থাকি, আর আমাদের এই যে পাহাড়ের পাথরগুলো দেখছেন কীভাবে ব্যালেন্সিংভাবে আছে, এই ব্যালেন্সটাই হচ্ছে এখানকার আশ্চর্যজনক। ঠিক আছে, একটার পর আরেকটা পাথর কীভাবে ব্যালেন্স পর্যায়ে আছে, এটাই কিন্তু এখানে দেখবার মতো বিষয়। এবার দেখুন ধীরে ধীরে আমরা মামা ভাগ্নে পাহাড়ের দিকে পৌঁছাবো, এবং উপরে গিয়ে আমি আপনাদের দেখাবো যে মামা এবং ভাগ্নে যে দুটো পাথর একে অপরের পাশাপাশি আছে, সব থেকে বড় যে দুটো পাথর সেই দুটো পাথর পর্যন্ত পৌঁছাবো, এবং তারপর সেখান থেকে আবার নিচের দিকে চলে আসবো, এবং সেই দুটো পাথরই কিন্তু সব থেকে উঁচু জায়গাতে কিন্তু আছে। এবার আমি আপনাদের এর ব্যাখ্যা বলে রাখি যে এই পাহাড়ের পৌরাণিক ব্যাখ্যা কী। পৌরাণিক ব্যাখ্যা হচ্ছে যে যখন রামচন্দ্র তার বানর সেনাদের বলেছিলেন যে একটা ব্রিজ নির্মাণ করার জন্য শ্রীলঙ্কাকে থেকে সীতা দেবীকে উদ্ধার করার জন্য ভারত থেকে শ্রীলঙ্কা যে একটা সেতু নির্মাণ করা হয়েছিল, রাম সেতু যেটাকে বলা হয়, সেই রাম সেতু নির্মাণের সময় আপনার যে পাথর নিয়ে যাওয়া হয়েছিল সেটা কিন্তু হিমালয় পর্বত থেকে নিয়ে যাওয়া হয়েছিল, নর্থ বেঙ্গল থেকে। তাহলে সেই নর্থ বেঙ্গলের হিমালয় পর্বত থেকে যখন পাথর বানর সেনারা নিয়ে যাচ্ছিল, তখন সেই পাথর নাকি এই জায়গাতে কিছুটা কোনো কারণে পড়ে গিয়ে এই পাহাড়ের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আপনার পৌরাণিক ব্যাখ্যা। এটার কতটা সত্যতা আছে বা কতটা কী আছে সেটা ধরুন আমার জানা নেই, কিন্তু এটা কিন্তু পৌরাণিক একটা ব্যাখ্যা। আর যদি ভৌগোলিক ব্যাখ্যা বা সায়েন্টিফিক ব্যাখ্যা চান, তাহলে কিন্তু এটা হচ্ছে একটা ক্ষয়জাত পর্বত, যেটা বীরভূম জেলার একমাত্র একটা পাহাড় এবং ক্ষয়জাত পাহাড়। অর্থাৎ ভারতের আরাবল্লী একটা ক্ষয়জাত পাহাড় আছে, আর এই মা ভাগ্নে পাহাড়ও কিন্তু তার মতোই একটা উদাহরণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং ভৌগোলিক অবস্থানের জন্যই এটা এখনও পর্যন্ত এরকম অবস্থাতে আছে। এবার দেখুন আমি চলে আসছি আরেকটা মন্দিরে, অর্থাৎ পাহাড়েশ্বর মন্দিরের পরেই দেখুন একটা কালী মন্দির, এটাও কিন্তু যথেষ্ট বড়, পাহাড়েশ্বরের মতো বড় না হলেও এটা কিন্তু যথেষ্ট বড় মন্দির, কালী মন্দির। এই যে দেখুন কালী মায়ের পুজো হচ্ছে, এবং এর অপোজিটেও দেখুন আর একটা মন্দির, এই যে একটা মন্দির, তুলসী মন্দির আছে এখানে আপনার, দেখুন কত বড় একটা জায়গা, এবং এই যে দেখুন একটা বড় মন্দির, এখানে পূজারী বসেই ছিলেন, এখানে প্রসাদ দিচ্ছিলেন, এবং এটা দিয়ে আপনাকে ধীরে ধীরে উপরে উঠে যেতে হবে। তো এরকম মন্দির কিন্তু আপনি পাহাড়ের কোলে কোলে দেখতে পাবেন। ঠিক আছে, এবং সব থেকে উঁচু জায়গাতে যেখানে আপনার মা ভাগ্নে দুটি শিলা আছে, সেখানেও কিন্তু একটা মন্দির ছোটো মতো করা হয়েছে, এবং ওটা সব থেকে উঁচু জায়গা। দুবরাজপুর শহরটিকে পুরোপুরি আপনি একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং নিরীক্ষণ করতে কিন্তু পারবেন। তো দেখুন কত সুন্দর একটা দৃশ্য, এই পাহাড়ের কোলে গাছ, আর এই গাছের মধ্য দিয়ে যখন রাস্তাটা করে দেওয়া হয়েছে তখন যেতে কিন্তু খুবই সুন্দর লাগছে, এবং ধাপে ধাপে আমরা উপরের দিকে উঠতে থাকছি, এবং উঠে পড়ে আজকের দিনটা আমরা এখানেই কাটাবো। এবং শেষে আপনার যেহেতু দুবরাজপুর শহর থেকে খুব কাছে, তাই এখানে খাওয়া দাওয়া বা কোনো কিছুর খুব একটা সমস্যা হয় না। অবশ্য এই পাহাড়েশ্বর মন্দিরের কাছাকাছি কিন্তু কোনো হোটেল টোটেল আমি সেভাবে দেখতে পেলাম না, তবে আপনারা খুঁজলে হয়তো পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো দেখুন আমি বলে রাখি এই পাহাড়েশ্বরটা কিন্তু দুবরাজপুর শহর থেকে খুবই কাছে, অর্থাৎ আপনারা যেখান থেকেই আসুন যদি দুবরাজপুর বলেন তাহলেই কিন্তু পাহাড়েশ্বর বা মা ভাগ্নে পাহাড় কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা চলুন আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠি, এবং উপরের দিকে উঠলেই আমরা শেষ পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে, অর্থাৎ মামা এবং ভাগ্নে যে দুটো রক আছে বা শিলা আছে সেই শিলা পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে, এবং সেখানে পৌঁছে আমরা চারিদিকের দৃশ্যটা দেখার পর আবার নিচের দিকে নেমে চলে আসব। ঠিক আছে বন্ধুরা, তো চলুন শুরু করা যাক, আমরা দেখছি আর কতটা আমাদেরকে উঠতে হয়। তবে
আজকে 1 জানুয়ারির জন্য দেখতে পাচ্ছেন লোকজনের সংখ্যাও কিন্তু যথেষ্ট বেশি, এবং পিকনিক পার্টি যারা বাইরে থেকে পিকনিক করতে এসছে তাদের সংখ্যাটাও কিন্তু যথেষ্ট কিন্তু আজকে আছে। এরপর দেখুন আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি, এবং পাহাড়ের কোলে কোলে এই যে গাছ, এই গাছগুলো কিন্তু যথেষ্ট সুন্দর এবং সৌন্দর্য সম্পন্ন। এদিকেও একটা মন্দির আছে দেখতে পাচ্ছেন, এদিকেও একটা মন্দির করা হয়েছে, বাইরে জুতো খুলে তারপর মন্দিরের উপর দিকে উঠতে হবে, এরকম একটা ব্যাপার আছে এখানে। এবং এরপরে দেখুন আমরা এখানে দেখার পরে আমরা যাব আরও একটু উপরের দিকে অর্থাৎ মামা ভাগ্নে পাহাড়ের রক দুটোর দিকে। এবং দেখুন এখানে এই যে পাথরের যে দৃশ্য, এটা কিন্তু দেখার মতন। দেখুন পৌঁছে গেছি আমরা সব থেকে উপরে, দেখুন পুরো দুবরাজপুর শহরটিকে মনে হচ্ছে যেন নিচে আছে, আর আমরা সব থেকে উপরে আছি। এবং এই জায়গাটা সব থেকে উঁচু জায়গা মামা ভাগ্নে পাহাড়ের। এই মামা এবং ভাগ্নে কিন্তু এখানেই পাশাপাশি বিরাজ করছে। এই দেখুন এই যে দুটো পাথর, এই দুটো পাথরই হচ্ছে মামা এবং ভাগ্নে। এই দিকেরটা হচ্ছে আপনার মামা, আর তার অপোজিটেরটা হচ্ছে ভাগ্নে, এবং তার মাঝে আপনার মন্দিরটি করা হয়েছে। আমি আপনাদের দেখাবো মামা ভাগ্নে, এখানে লেখাও আছে যে কোনটা মামা কোনটা ভাগ্নে। সব থেকে বড় যে দুটো পাথর, দেখুন কীরকম ব্যালেন্সভাবে এত বড় দুটো পাথর, এই দেখুন দুটো পাথর, তার মাঝে একটা ছোট্ট পাথর, আর ওই দেখুন মন্দিরটা করা হয়েছে। এই দুটোই কিন্তু হচ্ছে মামা আর ভাগ্নে, ঠিক আছে। এটা পিছন দিক থেকে দেখুন, আমি আবার সামনের দিকে যাব, নিয়ে আপনাদের দেখাবো। এরকম করে এদিকে ঘুরে ঘুরে আমরা চলে গেলাম এই রাস্তাটা দিয়ে। আবার যদি সামনের দিকে যাই তাহলে কিন্তু আমরা মামা এবং ভাগ্নেকে দেখতে পাবো। এই রাস্তাগুলো দেখুন করে দেওয়া হয়েছে বলে কিন্তু খুবই সহজ হচ্ছে এবং সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখুন আমরা কিন্তু চলে এসেছি, এবং এই দেখুন ব্যাক থেকে এই যে এরপর আমরা চলে আসছি। এই দেখুন এইদিকে আসার পরে এই যে দুটো পাথর মামা এবং ভাগ্নে, দেখুন আমরা এগিয়ে যাই, এবং দেখুন এই যে লেখা আছে মামা এবং ভাগ্নে, ঠিক আছে। দেখুন এই যে মন্দিরটা করা হয়েছে তার অপোজিটেই এই যে কালী মন্দির, পাহাড়ের কোলে এই যে কালী মন্দিরটা করা হয়েছে, এবং এই মন্দিরটা কিন্তু এই যে মামা এবং ভাগ্নের অপোজিটেই কিন্তু করা হয়েছে। তো বন্ধুরা, আমাদের মামা ভাগ্নে দেখা হয়ে গেল। এরপর আমরা ধীরে ধীরে নিচের দিকে চলে যাব, এবং দেখুন ফেরার পথে আমরা বক্রেশ্বর থার্মাল প্ল্যান্ট দেখতে পেলাম। এটা হচ্ছে বীরভূম জেলার একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র, এবং এখানে নীল নির্জন বলে আরও একটা ড্যাম আছে। যেমন আমি আপনাদের দেউচা এবং তিলপাড়া দেখালাম, ঠিক তেমনি এই বক্রেশ্বর থার্মাল প্ল্যান্টের পিছনে একটা ড্যাম আছে, সেটাও দেখতে পারেন। ফেরার পথে দেখুন রেলগেট পড়েছিল, তাই আমাদের মিনিট 10 এখানে দাঁড়াতে হয়েছিল, এবং এইখান থেকে আমরা সোজা চলে যাব তিলপাড়া ব্যারেজে, এবং সেখানে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে রাস্তার কাজ কীভাবে চলছে। দেখুন আমরা একেবারে নিচে চলে এসেছি, ব্রিজের পূর্ব দিকে যেদিকে জল থাকে না সেই দিকে কিন্তু আমরা নিচে একেবারে চলে এসেছি, এবং এখান থেকে আমি গেটগুলো খুব সুন্দরভাবে দেখাতে পারবো। এবং দেখুন এখানে যে জলের যে রাস্তার কাজ চলছে এটাকে রেনোভেটের জন্য, সেটা কিন্তু আমরা দেখাতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাই, এই দেখুন জেসিপি দিয়ে নিচে পাইপ দিয়ে কিন্তু রাস্তা তৈরির কাজ চলছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। সাবস্ক্রাইব করলে হবে কি, যখনই আমি ভিডিও দেবো তখনই কিন্তু সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং সেটা আপনাদের দেখতে ভালো লাগবে। আর লাইক শেয়ার করলে আমারও একটা ভালো লাগে যে আমার ভিডিওটা কারোরই ভালো লাগছে। তো দেখুন ফেরার পথে আমাদেরকে তেল ভরতে হয়েছিল রিলায়েন্সে, এটা সিউড়ির কাছেই অবস্থিত। রিলায়েন্সের পেট্রোল পাম্প দুটোই আছে, একটা সিউড়ি আর একটা রামপুরহাট। তো দেখুন আমরা পৌঁছে গেছি, দূরত্বটা আমি আপনাদের দেখালাম। টোটাল 72 কিলোমিটার্স, অর্থাৎ 144 কিলোমিটার টোটাল দূরত্ব। তো এতটাই বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।